এখন পয়লা নম্বরের রোজার কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। আনা নিয়তে যদি রোজা রাখো তে তোমার এগোইব উপাস থাকা রোজা হইতো না। আল্লাহ আমরা উপরে রোজারে ফরজ করিয়া দিছে। লগইয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেলখান তোমরার আগরে অতারে রোজা ফরজ করিয়া দিছিলাম, আল্লাহ ফরজ করিয়া দিলাম। ইকান হওয়ার কোনো দরকার আছে নি? ইকান না হইয়া দি আল্লাহ খালি কইলি তো রোজা ফরজ করে দিলাম, তাহলে মুসলমান হলে মানা জরুর আছিল না জরুর না? মানা জরুর না জরুর না? ইনো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইকান হইয়া আল্লাহ আমরারে সাহস দিয়া দেয়। কিতা দিয়া দে? সাহস দিয়া দে। বলতে ইয়া আল্লাহ 16 ঘন্টা রোজা গরমর দিন, খানিরও তোমার ব্যবস্থা আছে, পেটো বুক আছে, খলিঞ্জা ফুকনা আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে। এমত অবস্থায় আনাহিয়া রই মুকিলা, আনাহিয়া জার মুকিলা, আনাহিয়া ফার মুকিলা। আমার আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরে তোমরার আগে যেটা অতিবাহিত হইয়া গেছ ইতার উপরেও আমি রোজা ফরজ করলাম, ইতায়ও রোজা রাখছো। ইকান ফুনার বাদে কিছু সাহস আইবনি না আইতো না, মাদক আইবনি না আইতো না। অন্য ফাতরের এক ডের আর হইলা তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা একটা করে মাতাত করি বইয়া হবাজুত নিয়ে ফেলাও। দুয়া আল্লাহ ই অতটা ফাত্তর আমি কিলা বইয়া নিমু লগইয়া দি খয়েরে হিগুর আগে হন্তাকি বইয়া অন্য আনছইন কইব তো তারা ভারসিনতে আমি পারতাম নাকি? মাতো না মাতো না, তারা ভারসিনতে আমি পারতাম নাকি? তাহলে ইকান হইয়া আমার আল্লাহ সাহস দিয়া দিছে। সুবহান। এখন রোজা খারে হয়, রোজা খারে হয়, উপাস থাকার নাম তো রোজা, কিন্তু শরীয়তর পরিভাষায় নিয়তর মাধ্যমে সুবেহ সাদিক তাকি লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া ফান করা সহবাস করার তাকি বিরত থাকার নাম হইল রোজা। এখন পয়লা নম্বরের রোজার কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। আনা নিয়তে যদি রোজা রাখো তে তোমার এগোইব উপাস থাকা রোজা হইতো না। এখন রইল হতাতে নিয়ত কিলা করতাম? আমরা তো আরবি নিয়ত পাই না। ও ভাই, আরবিতে নিয়ত করা লাগবো, ইলা কোনো কিতাবও নাই, ইলা কোনো কিতাবও নাই। আছে নিয়ত করার কথা, আছে কিতার কথা? নিয়ত করার কথা। এর কারণে কেউ যদি আরবিতে নিয়ত করে কোনো বাধা নিষেধ নাই। আর আরবিতে নিয়ত না করিয়া মনে মনে যদি নিয়ত করিলে এটা হয়েছিল। এখন মনে মনে নিয়ত করা কিলা বলে তুমি ফতা খাওয়াত বইছো, কিতার লাগে ফতা খাই রেবা রোজা রাখতাম করি, ওখান তো মনের ধারণা দি থাকি যায়। কেউ তোমার জিকাই মনে করিল ফরজান কিতার লাগে খাই রাইবে এখন বলে রোজা রাখবার লাগে, ও তার নিয়ত হয়ে গেছে। ও তার কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। ও তার কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। যে লেখার নমাজও আইয়া খেলা হইছো, ইমাম সাহেব তোমার এশার নমাজ পড়াইবার লাগি মেহরাবও গেছই, আর মুয়াজ্জিন সাহেব একামত হইতিরা, আর তুমি এই সময় খালি নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা নওয়াইতু আন ভূমিকম্প দিলাও, তাকবীরুল্লাহ দেই বুকিয়া। ঠিক না বে ঠিক? আরবিতে যদি নমাজের নিয়ত পাও, সুন্দর কথা বাল্লা কথা আরবিতে কর, কিন্তু আরবিতে দি ফাও না নিয়ত তে আরবিতে করা কোনো জরুরি নাই। মনে মনে বলে এশার ফরজ নামাজ আদায় করতাম, আল্লাহু আকবার, ও ইমাম সাহেবের পিছনে ফসিম মুখ হইয়া, হ্যাঁ ওখানে খালি মনে মনে দি খালি আল্লাহ এশার নামাজ আদায় করতাম, আল্লাহু আকবার, তোমার নিয়ত হয়ে গেছে। তোমার কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। তো পয়লা নম্বর আমরা রোজা রাখতে কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। এর বাদে আমরা ফতা খাইতাম হইব, সেহরি খাইতাম হইব সুবেহ সাদিকর আগে, সুবেহ সাদিকর আগে। সুবেহ সাদিক যদি ওই যায় তো এরপরে যদি আপনি খাইন তে আপনার রোজা ওইতো নাই। তো এখন সুবেহ সাদিক কোন সময় কিলে ইটা তো আমরা হকলে বুঝবাইতাম না। ইটা আমরা লাগে ফত পরিষ্কার করিয়া ক্যালেন্ডার হল বানাইয়া দিয়া দিছেন, হিসাব নিকাশ করিয়া বলেতে ওটা অত মিনিট পর্যন্ত সেহরির টাইম থাকে, তারা এখানে মেশিন দিয়ে হিসাব নিকাশ করিয়া আমরা লাগে ফত পরীক্ষা করিয়া দিছেন। এর কারণে দেখুন জানি রমজান শরীফও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা তখন এরা একজোড়া অ্যালার্ট থাকা লাগে, সতর্ক থাকা লাগে। ইমাম সাহেব কতইল বাদে বাদে গড়ি চাই, মুয়াজ্জিন সাহেব কতইল বাদে বাদে গড়ি চাই, গুম ভাঙ্গিয়া গড়ি চাই বলেতে ফতার সময় হয়ে গেলে মানুষের ডাকিতাম, ডাকইন না নি অতকে ডাকইন না নি, কইন ফতার সময় হয়ে গেছে উঠি যক্কা, ফতার সময় হয়ে গেছে উঠি লক্কা, ইটা হইন না নি, ইটা বাল্লা কথা দাওয়াত দিতরা। আর আল্লাহর বন্দা ঘুমাই গেছিল, আল্লাহর বান্দি ঘুমাই গেছিল, আর ঘুম থেকে উঠিয়া রান্না বান্না করিয়া এর বাদে খাওয়া দাওয়া করিয়া এরপরে তোমার সেহরির সময় শেষ, ফজরের নামাজের প্রস্তুতি নে। এইরকম ডাকাডাকি যদি করেন এটা কোনো বাদ জিনিস, মাত্র না কোনো বাদ জিনিস নাই।
কিন্তু অন্য একটা জিনিস আমরা কিছু বাড়াবাড়ি করিলাই। ফতার সময় ডাকিলাম, আর ডাকার বাদে যেমনে তোমার কিরাত পড়া আরম্ভ করলাম 1-3 ভাড়া, আর নাই যেমনে কচিদা খোয়া আরম্ভ করলাম, উপায় নাই। আপনার ডাকার পরে আল্লাহর বন্দা উঠিছেন, আল্লাহর বান্দি উঠিছেন, রান্না করবার করে রান্না করাত গেছেন, বাকি আল্লাহ তাহাজ্জুদের নামাজ হয়ে গেছেন। এই সময় তাহাজ্জুদের নামাজ হলে পড়েন না নিবা, অধিকাংশ মুসলমান হলে তাহাজ্জুদের নামাজ পড়েন। এখন আল্লাহর বন্দা খাড়া হইছেন, তান করো তাহাজ্জুদের নামাজও তোমার এই কসিদা হওয়ার কারণে তার একাগ্রতার সাথে যে নামাজ পড়তে আসিল এটা বিলকুল নষ্ট হয়ে যায়, বিলকুল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাইলে এইবার আমরা সতর্ক থাকতাম, সেহরির সময় আমরা মানুষের ডাকিমু উঠার জন্য, ঘুম ভাঙ্গিত মানুষ, কিন্তু এর বাদে লম্পা সময় মাইকও আমি তিলাওয়াত করতাম না, লম্পা সময় আমি মাইকও কিতা করতাম না। এই ধরনের কবিতা আর তারানা ফড়িয়া আর কসিদা ফড়িয়া মানুষের ডিস্টার্ব দিতাম না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, রোজা রাখলে নিয়তর মাধ্যমে কয়টা জিনিস থেকে বিরত থাকতাম। 1 নম্বর হইল খাওয়াত তাকিয়া, 2 নম্বর হইল ফান খরাত তাকিয়া, 3 নম্বর হইল সহবাস তাকিয়া। কয়টা জিনিস তাকিয়া? 3টা তাকিয়া। আচ্ছা, ও খাওয়া যে জিনিস আমরা লাগে আল্লাহ হালাল করিয়া দিছেন, যেমন মনে করিলাও আমরা বাঙালি জাতি, আমরা ভাত খাই, আমরা কিতা খাই? ভাত খাই। ভাত খাওয়া আমরা লাগে জায়েজ না না জায়েজ? মাতনা জায়েজ না না জায়েজ? জায়েজ। ভাতর লগে আমরা সবজি খাই আর তরকারি খাই আর হালাল তরিকায় জব করিয়া গোশত যেটা খাই, এটা খাওয়া আমরা লাগে জায়েজ না না জায়েজ? জায়েজ। ও জায়েজ জিনিসগুলারে আমার আল্লাহ সীমিত সময়ের জন্য নিষিদ্ধ ঘোষণা দিলায়। হয় তুমি যেমনে নিয়ত করি লইছো, সুবহ সাদিক ফাড়ি দিলেইছে বাস, আর তুমি খাইতায় হারতায় নাই, এগুলা কিন্তু তোমার লাগে খাওয়া যায়, এখন তুমি খাইতায় হারতায় নাই। আল্লাহ কোনো ট্রেনিং দেওয়ায় কয় তার লাগে জায়েজ করিয়া দিছি যে তা অতাত্তা কি তার বিরত রাখার যদি অভ্যাস বানাই নিতাম পারি সীমিত সময়ের জন্য, তাহলে তার লাগে না জায়েজ যে তা করিয়া দিছি এটার থেকে হে স্বাভাবিকভাবে বিরত থাকে। সুবহানাল্লাহ না? বিরত তাকে দিব, বিরত কিন্তু দিব তাকে যাইব। আচ্ছা হোক সাইড যে আমরা এখন রাইত বাদের 12টা, এখন যদি আমার সামনে চা দেওয়া হয়, আপনার সামনে চা দেওয়া হয়, আপনার লাগি চা পান করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ, জায়েজ বলা নাই কথা। কিন্তু রমজান শরীফ দিনের বেলায় সুবহ সাদিকর পর থেকে সূর্য ডুবিবার আগ পর্যন্ত যদি মুসলমানের সামনে চা দেওয়া হয়, এ পান করবনি? তার লাগে এগু আসলে খাওয়া জায়েজ আছিল না না জায়েজ? জায়েজ। কিন্তু এই সীমিত সময়ের জন্য এটা কি হয়ে গেছে? না জায়েজ হয়ে গেছে। এখন না জায়েজ খাম যদি কেউ করে, তে হালাল খাম করলো না হারাম খাম করলো? মাত্র হালাল খাম করলো না হারাম খাম করলো? হারাম খাম করলো। তাইলে আল্লাহর বন্দায় আল্লাহর নির্দেশের উল্টামি করে না, কয় উল্টামি করলে এটা হারাম হয়ে যাবে, এটা কেটে দিব, হারাম হয়ে যাব। এর কারণে আল্লাহর বন্দায় খায় না, আল্লাহর বন্দায় পান করে না, আল্লাহর বন্দায় স্ত্রীর সাথে মিলামিশা করে না। আচ্ছা হোক চাই, নমাজ পড়বার নির্দেশ আল্লাহ দিছেননি? মাতইনা দেখি। এখন যারা নামাজ পড়রা না, এরা হালাল খাম কররা না হারাম খাম কররা? হালাল খাম কররা না হারাম খাম কররা? আচ্ছা হোক চাই, সুদ খাওয়া যেটা, এটা সীমিত সময়ের জন্য হারাম না একেবারে আউয়াল থেকে আখের পর্যন্ত হারাম? মাতনা আল্লাতুল এটা হারাম নাইনি, তোমার লাগি সাফান করা যায়, সীমিত সময়ের জন্য নিষেধ আল্লাহ করিয়া দিছেন, তুমি এগু মানরাই। আর যেগু আল্লাতুল হারাম এগু তুমি মানো না, তাহলে তুমি হালাল খাম হরাই না হারাম খাম হরাই? হারাম। এখন হারাম খাম করবাই, আবার মালিকের সামনে গিয়া হাজির হইবা, মালিকে তোমারে পুরস্কার দিবা না তিরস্কার দিবা? মাতনা পুরস্কার দিবা না তিরস্কার দিবা? তাইলে আমার অনুরোধ থাকবো, আমার আহ্বান থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের যাদেরকে প্রাপ্ত বয়স্ক বানাইলিছে, আমরা এইবার একজনেও রোজা ছাড়তাম না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইলা কোন জুয়ান বারইতা না, কোন মুসলমানের সন্তান বারইতা না যে আল্লাহ নিষেধ করছে খাওয়া আর হে আল্লাহর উপরে ডিঙ্গাইয়া খাইলিতে পারবায়। যখন ফাটা বছর সিফাত পড়বায়, শিখ সিল্লানি দিয়াও জানোর বাসন হবে না। ইলা শিখ সিল্লানি দিয়া জানার বাসন ওয় না, ইতা চকুর সামনে ফড়েনি, মাতকা ফড়েনি, কিলা ফড়ে ও চৈত মাস আইলেও দেখিলিবা।
দূরই যাওয়া লাগতো না, নিজের বাড়ির তোমার খান্দাত খাল যেসা আছে অক্সা তো দেখিলেই ভাই মিস্টার গালু বেঙ্গে গাত গুত করই মাতো না গাত কুত করই না নি, যেমনি মেঘর ফুটা পড়ে তার আর শরীর চেতনা হয় আর খালি সঙ্গীরে তুকায় গুরুম গুরুম ডাকায়। আর মিস্টার দুরা সব আস্তে আস্তে আগাই ঠেঙ্গ ধরে, ঠেঙ্গ ধরার বাদেও তোমার গালু বেঙ্গে কয় ডেম কিয়ার তুমি আমার কিতা করবাই। আর যেমনে আধা খান হারাই দে কয় দুয়াই আল্লাহ বারোই তো হারেনি মাতো না দেখি বারোই তো হারেনি। ইল্লা ফাটাবাসর সিফাত পড়বার সময় আপনার আমার সামনে আননি, চামচ দিয়া মুখো ফানি দিবা গিলবার শক্তি থাকবে না, চামচ দিয়া মুখো ফানি দিবা গিলবার শক্তি থাকবে না। এই সময় একমাত্র সাহায্য করনেওয়ালা খে আরো যখন খে ই আল্লাহর সাহায্য পাইতে হইলে তার হুকুম মাননেওয়ালায় ফাইবা না উল্টানেওয়ালায় ফাইবা, মাননেওয়ালায় ফাইবা না না মাননেওয়ালায় ফাইবা, মাননেওয়ালায় ফাইবা। তাহলে আমরা মাননেওয়ালা বনি দিতাম, আল্লাহ কবুল করো। ইসলামের প্রতিটা হুকুমে খালি শিক্ষা দে মানিলাও। ও তো রোজা মাস, দিনের বেলায় তুই খাইতে পারতে নাই রে, খাইবার সফলতা আছে, মানি লইলাম কামিয়াব, মানতে নাই না কাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, রোজা ফরজ আদম আলাইহিস সালাম থেকে লইয়া আখেরি নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের লাগে আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছি। তবে সিস্টেমও বেশ কম আছে, সিস্টেমও কিটা আছে বেশ কম আছে। আমরা জেলা রোজা রাখি আর আগেকার যুগের নবী রাসূল হলর উম্মত হলর উপরে ইলা রোজা আসিল না, কিন্তু রোজা আসিল। আমরা নবীর উপরে পয়লা যখন আল্লাহ রোজা ফরজ করিয়া দিছে যে সিস্টেমে, এই সিস্টেম যদি এখন পর্যন্ত থাকি যাইত তাইলে আমরা কত চাচা যেন মিছা মাত্রা বললাম, তার কোনো সীমা নাই। কিলা ইসলামের প্রাথমিক যুগে রোজা ফরজ আছিল কিলা যে আপনি ফতা খাইছেন ফতার সময়, আর এরপরে আপনি সারাদিন রোজা রাখছেন, সূর্য ডুবার বাদে আপনি ইফতার করছেন। আমরা সূর্য ডুবার বাদে ইফতার করি না নি? ইফতার করার বাদে আপনি কোনটা খাইলে ফান করলে স্ত্রীর সাথে মিলামিশা করলে ঘুমাইবার আগে করিলেই থাই। ঘুম যদি আইয় আর খাইতেও পারতায় নাই, ফানও করতে পারতায় নাই, এমনকি তোমার স্ত্রীর সাথে মিলামিশা করতে পারতায় নাই। ইসলামের প্রাথমিক যুগে রোজা ওলা খানা ছিল। ইলা যদি এখন থাকতো ইফতার করিয়া ইয়া মনে করুকা বইসি বিছনাত এজান দিয়া ওলা আর স্ত্রী মহতরমায় তোমার নাস্তা রেডি করি লইয়া আইতরা আইয়া ভাইরা আমি না দেখাইয়া খালি আমদানি আর রফতানি করিয়ার মাতো না পুরাপুরি ঘুম আইলে নাকে ডাকে না নি ডাকে না নি, তখন আইয়া কিমান স্ত্রী মহতরমা দিনদারি লখিলে ইন্না লিল্লাহ আমি নাস্তা লইয়া আইতে আপনি ঘুমাই গেছেন। আখতা বেটা চমকে উঠিল নে, উঠিয়া কইল নে না বে চোখ মিজিছি বিত্তর হল। আচ্ছা এটা আমরা করলাম না, আমরা করলাম না নিয়নে। আল্লাহ যে আমরা কত বিপদ থেকে বাঁচাইছে সুবহানাল্লাহ না, কারণ বেটাইতে বউয়াই ধরে তালাক লাখ দিয়া আর সব আমার হুশ ঠিক আছিল। এটা কয় না এটা কত মুসলা আপনার কাছে হলতা বুধবার হিনো গিয়া হয় বেহুশ হয়ে গেছে। হাসামাতের না মিসামাতের? অত না হাসামাতের না মিসামাতের? হাসামাতের না মিসামাতের? ওল্লা খান রোজা তো আমরা খালি মিশা মাতিলাম মানে ইফতার করিয়া আইলা মানে সারাদিন রোজা রাখিয়া গরমর দিন ক্লান্ত দুর্বল আর এমত অবস্থায় আইয়া তোমার ওল্লা খান এজান দিয়া বইছি ইলা খান ক্লান্ত দুর্বল হইলে ঘুম আয়নি না ঘুম আইল নে। আর এর বাদে খানা লইয়া যখন তোমার অন্য আইয়া হাজির ইল নে, এর বাদে ওলা উঠিয়ে চৌকু গজল না 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 আমার বিত্তর রোজা গাছিল খাইলে এটা করলাম নিয়নে করলাম নিয়নে। আল্লাহ যে কতখান দয়া করছে সুবহানাল্লাহ। এই দয়াখান আল্লাহ করলো কিলা সাহাবায়ে কেরামরে দিয়ে আল্লাহ আমাদের জন্য পথ খুলাইয়া দিছে সুবহানাল্লাহ। কিলা খুলাইয়া দিছে, হায় রে হায়। হযরতে কায়েস ইবনে শর্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, দিনমজুর সাহাবী, গরীব সাহাবী, দিনমজুর সাহাবী, সারাদিন খামখাজ করেন, সারাদিন কিতা করেন খামখাজ করেন, কিন্তু কোনো খাম পাইছেন না। শেষ করলি আর কথা আমি কোনো খাম কিতা করছইন না পাইছইন না। ইয়া আল্লাহ রোজা রাখছইন আনা খাইয়া, রোজা রাখছইন কিতা এ ভাই হল দেখে লড়াচড়া করে বুধ ভাইয়া। আল্লাহু আকবার, হকলে খবর খাও আল্লাহ। এটা খানি এমন এক জিনিস দেখো জানি মিস্টার উল্লাহ দুমদুমা গুম দের খালি ফিলটর ডাক শুনিলে যদি ফালদি উঠি যা সুবহানাল্লাহ। আরো দিনে খোলা সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, হ আল্লাহু আকবার। কোন মাতো আসলাম ইয়াই দাসিনি দেখে হকা যান কোন মাতো জি আন্না খাইয়া রোজা রাখছো। হাই রে হাই, রসুলর সাহাবি গরিব সাহাবি আন্না খাইয়া ফানি খাইয়া রোজা রাখছো, সারাদিন গুরিসইন খাম খাজল লাগিয়া। সবাই হি জবানার গরিব আর এবলাকুর জবানার গরিবে কোনো তুলনা নাই। হি জবানার গরিব ও মানুষের গরিব হয়তো যার এক অক্তরু খানি নাই, আর এবলা যেইন এখানে বিক করে খবর লইয়া দেখো তার ব্যাংক ব্যালেন্স 3 লাখ। আচ্ছা হইয়ার না মিশা হইয়া মাঝে মাঝে পত্রিকাত আয় না নিবা বলে তে ফাও লেংলা আত লেংলা হেসে দেখা যায় 3 তলা বিল্ডিং বাড়া হে তোমার ফায় বিল্ডিং বানাইয়া দিলে সেটা বহুত আসই। এখানে হাসা কথা এখন এখন একটা ও ইনো মুরব্বী অনেক হাসইন ইলা তো এক জমানা টাইন ফাইসইন পেটর বুকর কারণে অভাবর কারণে নিদানোর কারণে মানুষে খোলা গাছ সিদ্ধ দিয়া খাইছে। মাতো না এবলাকিটা সারা বাংলাদেশ যদি একবারে তোমার জেনারেটর জ্বালাইয়া তালাশ করেন ইলা এখন গরিব ফাইবানি ফাইতা নাই। গরিব মানুষ আসেনি এর তো ইকার নাই যে গরিব মানুষ নাই, ইকার নাই ইলা গরিব হেও নাই। আল্লাহ বহুত ইহসান করছে। এই সাহাবি গরিব আন্না খাইয়া রোজা রাখছেন, সারাদিন ঘুরিছেন, কোথাও কোনো রুজির সন্ধান পাইছেন না। বিকালে আইছেন বাসাত, স্ত্রী মহতরমায় দেখছেন আত খালি, ইফতার করছেন, ফানি দিয়ে করিয়া বইছেন, হাইরে আমার স্বামী সারাদিন ঘুরিছেন, যদি কোনোখানে কুন্তা পাইতা তো অবশ্য লইয়া আইলাও নে, অবশ্য লইয়া আইলাও নে। আমার স্বামী গত খাইলো আন্না খাইয়া রোজা রাখছেন, আর আই যখন ইফতার করিয়া খাইতা তো গরো কুন্তা নাই। ও জামাইরে কইছেন আপনি বউকা আমি দেখি ইবাড়ি হিবাড়িত গিয়া কুন্তা ফাইনি, ও অবাড়ি হবাড়িত গেছইন, অবাড়ি হবাড়িত গিয়া কোনোখানো কুন্তা নাই, এক বাড়িত গিয়া সামান্য ফাইছইন, অখনাইন লইয়া আইছইন। দেখো কাছেন এক বাড়িত গিয়া সামান্য ফাইয়া ফয়লা তাইন খাইছইন না জামাইর লগে লইয়া আইছইন। হে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, বেটাইন তাকি বেটিন ধৈর্যশীল বেশ। ঠিক কইয়ার না বে ঠিক কইয়া? বেটাইন তাকি বেটিন ধৈর্যশীল বেশ। আপনার বাড়িত মেহমান আইসইন আর জকিগঞ্জের বাজার থেকে মুরগি লইসইন, বড় বড় মাছ লইসইন, আর আনিয়া স্ত্রীর কাছে দিয়া কইসইন মেহমান এখন তসি বানবা ওটা রেডি কর। ভদ্র মহিলায় বানাইয়া সুন্দর করিয়া গরমর দিন আগ্নির খান্দার তাকিয়া রান্না বান্না করিয়া সব তা রেডি করছইন। মেহমান গাড়ি আইসইন, টঙ্গি গর বইসইন, আপনিও গেছইন, যাওয়ার বাদে নিয়া তারার খানার ব্যবস্থা করছইন। মাশাআল্লাহ হিগুরে কইছেন বিয়াই সাহেব আপনিও লগে বই যাক্কা, এক লগে খাইলে আপনি বই গেছেন। কতখান খাবার বাদে করে রই গেছিল এক গাড়ি, আইতা আসলা 3 জন, 8 জন হিনো আরো তোমার 10 জন। গর গিয়া কইতে রে আর কিন্তু আছে উসিনি বলে তে জয় আছে বলে তে জলদি তো মেহমানরু বাড়ি গেছেন। ও তো 8 জন হেনতাইন আর বাদে হেনতানও খাওয়াইলিছেন, আর ইবদর লোক যেন তাইনো খাইলিছেন। কিন্তু যে আপনার ডেক মাস্টরে রান্দিলা বানাইলা গরমের মাঝে তাই কষ্ট করলা, এই এক টুকরা বাট ফাইছেন নি ইকান খাও জিকাইছি মাকেও জিকাই না। ভদ্র মহিলায় তাকে যদি হাড্ডি উড্ডি শুইয়া ও পর্যন্ত শেষ, কিন্তু কোনো শেখায়ত নাই। ইলাতে একদিনও হইছই না বলে তত বড় মাশাআল্লাহ, আর আপনি একলা মারি দিলা আর আমার এক টুকরা বাটও হইলাম না। একদিন কোনো মহিলায় হইছইনি, আমার তো মনে হয় কোনো মহিলায় হইছই না। তারার মাঝে ধৈর্য বেশ। এই রসুলর এই সাহাবীর স্ত্রী মহতরমায় লইয়া আইছইন খানি সামান্য পাইছইন, আর আইয়া দেখুন তান জামাই ঘুমাই গেছইন। ইন্না লিল্লাহ যেমনে দেখছেন ঘুমাই গেছেন, ইন্না লিল্লাহ গত খাইলো আন্না খাইয়া রোজা রাখছেন, আর আই ইফতার করিয়াও কোনটা খাইছেন না। এখন যেহেতু ঘুমাই গেছেন আর তো খাইতে পারতা নাই, আর তো কিতা করতে পারতা নাই, খাইতে পারতা নাই। তৎকালীন সময় রোজার সিস্টেম আছিল ইফতার করার বাদে ঘুমাই গেলে ও রোজা শুরু আর খাইতা পারতা নাই, ফান করতা পারতা নাই, মিলামিশা স্ত্রীর সাথে করতে পারতা নাই, সহবাস করতে পারতা নাই। দুস্থ হল আর বুজুর্গ হল এই সাহাবিয়ার রসুলের সাহাবীর স্ত্রী ইন্না লিল্লাহ ইয়া আল্লাহ আমার স্বামী গত খাইলো খাইছুন না, আইজো এখন তোমার ইফতার করিয়া কোনটা খাইছুন না, দিন কিলা কিতা করতা না। আল্লাহর বন্দায় তো রোজা ছাড়ছুন না, রোজা রাখিলে গরমর দিন, গরম দেশ, গরম এলাকা, 2 ফরিবেলা বেহুশ হইয়া পড়ে গেছে, বেহুশ হইয়া পড়ে গেছে। খবর গেছে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুল আসমানে দিছেন ও আল্লাহ আমার উম্মতের উপরে দয়ার নজর ফরমাও।
আমার আল্লাহর লগে লগে জিবরিল দি আয়াত নাজিল করি দে, বলেতে যাও আমার হাবিবরে জানাইয়া দেও, তার উম্মতরে জানাইয়া দিলাইতা এখন তাকি ইফতার তাকি লইয়া সুবহ সাদিক পর্যন্ত এর ভিতরে ঘুমাইলেও খাইতে পারবা, ঘুমাইবার আগেও খাইতে পারবা, ঘুমাইবার আগেও ফান করতে পারবা, ঘুমাইয়া হারলেও ফান করতে পারবা, স্ত্রীর সাথেও মিলামিশা করতে পারবা। ইহা তকে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাদ। হুক আল্লাহু আকবার। এই আসওয়াদে মিনাল ফাদ ইতার ব্যাখ্যা ইনো আম মজলিস ইলা হইয়া কোনো ফায়দা নাই। আমরার গুলমুল ভাষায় বুঝিলেইতা সুবহ সাদিক পর্যন্ত, হ্যাঁ যেমনে সুবহ সাদিক ওই জীব আর আপনি খাইতা পারতা না। যদি রে ভাই এই সাহাবীরে দিয়ে এই খাম আল্লাহ করাইতো না, তাহলে তো আমলার লাগে আগর তরিকায় রোজা থাকলো নে। আর আগর তরিকায় রোজা থাকলে এখন যে আমরা কালচারে এলামছে, আমরা খালি হাসামাতিলাম নে না বেশি মিশামাতিলাম নে মাতো না। আল্লাহ হেফাজত করছে না নি আমরা রে। ও ভাই দোস্ত বুজুর্গ, এই রোজা যদি আমি রোজার মতো রাখিলাই, তে নবীজি ফরমাইন আল্লাহর কথা সুবহানাল্লাহ, as-সাওমু লি ওয়া আনা আজজি বি, আমার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ নিজে এটার বদলা দিব। আর অন্য রিবায়ত ওয়া আনা উজজা বিনা, আমি বদলা দিতাম না, আমি নিজে আল্লাহ বদলা বলিছি। যে ইবাদতের বদলা নিজে আল্লাহ বনি যায়, এই ইবাদতটা আমরা আমলের ময়দানে ফিট করতাম না ছাড়তাম? বখলে মাতো না। তাহলে এইবার আমরা রমজান শরীফ আওয়ার পরে কোন মুসলমান প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছি রোজা ছাড়তাম না। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। খালি রোজা ছাড়তাম না, নাই 5 ওয়াক্তের নামাজও গুরুত্ব দিয়া পড়িতাম, 5 ওয়াক্তের নামাজও গুরুত্ব দিয়া পড়িতাম। চেষ্টা করবো, চেষ্টা করবো। আমি তো প্রায় জায়গাত, আর বিশেষ করে আমার জকিগঞ্জ থানার ভিতরে আমার একজোড়া তোমার সাহস থাকে যুবক হলর বাই চাইলে, কারণ যুবক হল যে ভাই উসলি যায় এবার কিন্তু পথ পরিষ্কার হয়ে যায়, ঠিক না বেটি? এবার যদি এই হাইল ইসলামপুরের যুবক হলে এই ইরাদা করিলেন বলতে আমরার গ্রাম কোন যুবক ফজরের নামাজ মসজিদ হইয়া না পড়িয়া রোজা মাস ঘুমাইতে পারত না, ইলা যদি তারা একটা ঐক্যবদ্ধ হয়ে যায় কিতাব উদ্ভব কোন যুবক বাড়িতে ঘুমাইতে পারবো নি। একান্ত যদি কেউ ঘুমাই যায় আর 2 রাত তোমার ফজরের বাদে গিয়া যদি তারা অ্যাটাক করিলেন যে দুয়ার খুল ঘুমাইলে খেনে 3 নম্বর রাত হই পরে না আর ফারা যাইতো না যাই গিয়া, ঠিক কইয়া না বেঠিক কইয়া? ইলাখান একটা পরিবেশ বানাইয়া যদি যুবক হল মসজিদ মুখা হয়ে যায়, তে প্রজন্ম যারা আইরা ইটাও মসজিদ মুখা বনি যাবা, ঠিক না বেঠিক? এর কারণে আমরা 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করতাম এবং বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। রমজান শরীফ হইল কোরআন নাজিলর মাস, রমজান শরীফ হইল কোরআন নাজিলর মাস। ও ভাই, আর যদি পারো না তে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়ো, 1 খতম কোরআনের সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। আর যদি 10 বার পড়িলাও আল্লাহ তোমার জন্য বেহেশত বালাখানা তৈয়ার করে দিলিবা। এর কারণে আমরা কোরআন শরীফ বেশ করে তিলাওয়াত করতাম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইফতারের সময় আমরা লাগি যাই নানান ইফতারি আয়োজন ব্যস্ততা। আমরা ইফতারির আয়োজন ব্যস্ততা লাগমু ঠিক আছে, কিন্তু রে ভাই ইফতারের সময়ের কিছু আগে আমরা ইফতার সামনে লইয়া যদি বইয়া এই সময় আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করি, কোনো আরজ করি, নবী ফরমাইন আল্লাহ এই দুয়ারে ফিরাইয়া দে না। আমরা কিন্তু এই সময় তাকি যাই নানান বেদাল, বিশেষ করিয়া গ্রামাঞ্চল এটা বিরাট সমস্যা হয়ে যায়। মহিলা অকল মুরুখ গুণ উঠলানি, গরু গুণ উঠলানি, কত দরবার আছে, ঠিক না বেঠি? এটা সবটা থাকবো, কিন্তু তারপরে এগুলারে সিস্টেমে আনিয়া ইফতারের সময় ইফতার সামনে লইয়া আমরা যদি আল্লাহর দরবার রুনাজারে করি, আল্লাহ রব্বুল আলামিনে এই চকুর ফানিরে বেকার না। এর কারণে ইফতার সামনে লইয়া দোয়া করতাম। চেষ্টা করুন না ইনশাআল্লাহ। কারণ ইফতার সামনে লইয়া যখন বন্দার বান্দিয়া দোয়া করে, ইফতার সামনে লইয়া আমার আল্লাহ ফিরিস্তা হলর সামনে বড়াই করো, সুবহানাল্লাহ। কই নো আমার ফিরিস্তা হল দেখো চাই ইতাই কিতা কররা, বলে তো আল্লাহ ইতাই তো খানি ফানি সামনে লইয়া বয়া, বলে ইতার ফেটো বুক আছে নি, বলে তে জিও ইতার তো ফেটো যে বুক আছে, যে সামনে কিতা, বলে তো সামনে খানি, বলে ইতার পিপাসা আছে নি, জি পিপাসা আছে, সামনে কিতা, বলে তে ফানি, তো ইতাই খাইন নাকি, ইতাই ফান করেন নাকি? তখন ফিরিস্তা হলে কইন ও আল্লাহ ইতাই খাইতরা না ফান করতরা না, তোমার অর্ডার মানবার লাগি তোমারে ডরাইয়া।
তখন আমার আল্লাহ কয় ফিরিস্তার দল তে তোমরা সাক্ষী থাকো আমার ইতা বন্দার বান্দিরে আমি এই মুহূর্তে মাফ করে দিই। এর কারণে এই সময় বেশি দোয়া করতাম। আর দোয়া হলোর মধ্যে থেকে এক দোয়া নবীজিও হিকাইয়া দিছেন, আওটাও বেশি করে করতা, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। হকলে ফলো একবার, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। ও প্রশস্ত ফজল ওয়ালা ইগফিরলি, আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে আনেওয়ালা রমজান শরীফ কামা হক্কা গুলামির তৌফিক দেখ হকলে আমিন হয়। বারবার এই কথা খান হয় বলেতে অন্য মাসও তোমার তাহাজ্জুদের সময় উঠবার হকলর তো না ইয়ে কুলায় না, অন্তত পক্ষে রোজা মাস তো এই সময় আমরা উঠি ফতা খাইবার লাগিয়া মুখ দই আত দই ও সময় খানো আমি উজু ফড়ি লইতাম আর সাইড রেখাত কমসে কম বেশ ফারি না কমসে কম সাইড রেখাত তাহাজ্জুদের নামাজ পড়তাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনার স্ত্রী মহতরমায় খানা রেডি করতে করতে আপনি সাইড রেখাত ফড়ি নিতে পারবা। এই তাহাজ্জুদের নামাজ সাইড রেখাত আমরা জোয়ান হলেও পড়িতাম, মুরব্বী হলেও পড়িতাম। চেষ্টা করুন না ইনশাআল্লাহ, চেষ্টা করুন না ইনশাআল্লাহ। দেখি কত দিনের চেষ্টা করবো আপনার আমার সাইড। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করিলাম। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়িলেন তো নবী ফরমাইন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদে বেহেশত যাইব গিয়া, নিরাপদে বেহেশত যাইব গিয়া। এর কারণে এই রোজা মাস আমরা বেশি করে তিলাওয়াত করতাম, বেশি করে ইস্তেগফার করতাম, বেশি করে বেহেশতর সওয়াল করতাম, বেশি করে জাহান্নাম থেকে ফানা চাইতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, ওদিন হাইল ইসলামপুর বড় জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়। আর এটা এখন ইবাদত একটা মার্কামারা ওয়াজ হয়ে গেছে বলে হাইল ইসলামপুরের মসজিদও কিন্তু ওয়াজ মানুষ সকল জময় আর বুজুর্গানের দিন এখন তো শিফাই। এটা একটা পরিবেশ বনে গেছে, চতুর্দিকে এটা একটা চর্চা আরম্ভ হয়ে যায়। এটা হাইল ইসলামপুরের ওয়াজ হয়ে গেছে নি কোন দিন। এই ওয়াজিকান অতীতে মুরব্বিয়ানে কেরামে হরি হরি আইসন আয়োজন আর সেই ধারাবাহিকতার আলোকে এখনো চলেন। এটা ভবিষ্যতে ওইভাবে ওইথনি কেন আপনার তোর খেয়াল আছে ওইথনি যদি ভবিষ্যতে এই মাহফিল এই মাহফিল হইলে ইনো মুর্দেগানদের জন্য দোয়া করা হয়, বেমারিদের জন্য দোয়া করা হয় শিফাল লাগিয়া, বিদেশ দ্বারা অসুবিধার মধ্যে আসেন তারা লাগি দোয়া করা হয়, ব্যবসা বাণিজ্যের দ্বারা আছে তারার বরকতর লাগি দোয়া করা হয়, মুসিবত দ্বারা আছে উদ্ধার হইবার লাগি দোয়া করা হয় নি না হয় না হয়। আইজো আমরা দোয়া করি আর আল্লাহ আজকের এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষা হলে আমিন। এই মাহফিল খান আগামীতে ওইথ আর এই খেদমত আমরা সহযোগিতার শরীক হইতাম। সব রাজি আছি না নি?